নিজের স্বামীর বিয়ের অনুষ্ঠান দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পর হয়তো মানুষটা অন্য কারো হয়ে যাবে। বুকের ভিতরটা কষ্টে ভরে যাচ্ছে। এই মানুষটা আমার একটা সময় অনেক ভালোবাসতো, কিন্তু তার সবই ছিল ফেক। স্বামী মানুষটা সব সময় রাজনৈতিক কাজ নিয়ে ব্যস্ত থাকতো। আমি কখনো অভিযোগ করিনি, ভেবেছি আমার জন্যই তো মানুষটা কষ্ট করছে, কিন্তু ভুল ভেবেছি। এই মানুষটা আমায় ঠকানোর জন্য সকল কাজ করতো। আমার সামনে সে কতই না ভালোবাসা দেখাতো, আর বাহিরে হাজারো মেয়েকে নিয়ে নগ্ন করতো। মানুষটার মুখ দেখে প্রচুর রাগ উঠতেছে। এই মানুষটার নামে বর্তমানে অনেক দুর্নীতি, হত্যা অভিযোগ রয়েছে। বাংলাদেশের একটা কারণে এসেছি এই মানুষটার দুর্নীতি সবার সামনে তুলে ধরতে। আমি এই 1 বছর তার থেকে পালিয়েছিলাম। আমি জানতাম আমি না পালালে এই লোকটা আমায় জোর করে রাখতো। কিছুই ভাবতে পারছি না। আশেপাশে তাকিয়ে দেখলাম চারদিকে শব্দে গানের আওয়াজ শোনা যাচ্ছে। মনে হচ্ছে বিয়ের আমেজ সবাই খুব উপভোগ করতেছে। করবেই বা না কেন, আজ একজন বড় মাপের মানুষের বিয়ের বলে কথা। কিছুই ভালো লাগতেছে না, চোখটা বারবার রাগে কষ্টে ভিজে যাচ্ছে। আজ আমি এখানে আসতাম না, শুধু এসেছি মামাতো বোনের সাথে আমার স্বামীর বিয়ে। আজ বিয়ে, তাই আমার পরিবারের কেউ জানে না আমার স্বামী আমার মামাতো বোনের স্বামী। ছোটবেলা থেকে মামা আমায় বড় করেছে খুব যত্ন করে, তাই মামাতো বোনের বিয়ে উপলক্ষে আমি বিদেশ থেকে এখানে আসা। হঠাৎ ভাই আলিফ এসে বলল, কিরে পিচ্ছি এখানে দাঁড়িয়ে আছিস কেন, চল খেতে যাবি। আমি যেতে চাইলাম না, জোর করে আমার হাত টেনে নিয়ে গেল টেবিলে বসিয়ে দিল। ওয়েটার ডেকে খাবার নিয়ে আসলো, নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। কারণ আমার মেজাজ খারাপ থাকলে আমি খাবার খাই না। তাদের এই কার্যকলাপ দূর থেকে একজন প্রচন্ড রাগ নিয়ে দেখছে। সে আর কেউ না, আমার স্বামী। ভাবছে এই জন্য আমার থেকে 1 বছর আগে পালিয়েছে, তাই না? যে মেয়েটার দিকে তাকিয়ে চোখ তুলে কথা পর্যন্ত বলতে পারছো না, রেগে যেত। আজকে কি না সেই মেয়েটাকেই অন্যকে খাবার খাইয়ে দিচ্ছে। এটা যে কতটা কষ্টের তা সে ভালোবাসে সেই বোঝে। আমার হাজবেন্ডের হবু বউ এসে বলল, কি ব্যাপার তোমার, ওদিকে তাকিয়ে আছো কেন? আমার দিকে তাকাও, কেমন লাগতেছে বলো তো। তখন আমার হাজবেন্ড তার দিকে রেগে তাকিয়ে পা থেকে মাথা পর্যন্ত দেখে প্রচন্ড রেগে গেল। এই মেয়ে কানে আসে ভ্যান ভ্যান করছে। হবু বউ অবাক হয়ে বলল, তুমি আমায় রেখে অন্য কারো দিকে তাকিয়ে আছো, আমি কিছু বলবো না। তখন আমার স্বামীর বেশ রাগ হলো। আচ্ছা বেয়াদবের মতো মেয়ে তুমি, আমি তোমার থেকে 3 বছর বড় আর তুমি আমার নাম ধরে ডাকছো। আমার মামাতো বোন বলল, তুমি আমার স্বামী হতে চলছো, নাম ধরে ডাকলে কি সমস্যা? আমার স্বামী বিরক্ত করে বলল, আগে বিয়েটা হতে দাও, তারপর না হয় নাম ধরে ডেকো। খাওয়া শেষ করার পর কিছু ভালো লাগছিল না, তাই ছাদের দিকে হাঁটা শুরু করলাম। ছাদে উঠে চমকে উঠলাম, ছাদটা আমার কল্পনার মতো সুন্দর করে সাজানো। আমি একদিন বলেছিলাম আমার স্বামীকে, যাতে তার বুকে মাথা রেখে জ্যোৎস্নার বিলাস করতে পারি। ছাদ থেকে দেখতে পেলাম হাজারো মানুষের ভিড় জমা হচ্ছে। সন্ধ্যা তার আনন্দের সাথে এসেছে। আমি আকাশের দিকে তাকিয়ে আছি। আমি কোনোভাবেই আমার স্বামীর মুখোমুখি হতে চাই না। যেটা আমার অতীতে সেটা জীবনে টানতে চাই না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, হঠাৎ সামনে তাকিয়ে দেখলো আমি নেই। চারপাশে তাকালো, কোথাও নেই। আমার স্বামী ভয় লাগলো শুরু হয়ে গেল। হারিয়ে গেলে আবার কি আমার, এটা আমার দ্বিতীয়বার হতে দেওয়া যাবে না। আমার স্বামী উঠে দাঁড়ালো, হেঁটে যাওয়ার ধরলো। তখনই আমার মামাতো বোন বলল, কোথায় যাচ্ছ? আমার স্বামী বলল, রেগে বলল, এই বেহায়া মেয়ে, তোমার বলতে হবে আমি কোথায় যাচ্ছি? আর একটা কথা বললে ঠাস করে গালে নিচে দিয়ে যেন সেই মেয়েটা কি আমার হারানো বউ, সে যাকে 1 বছর আগে বিয়ে করেছিলাম। আমার স্বামী বলল। মামাতো বোন তখন অবাক হয়ে বলল, এটা তোমার প্রাক্তন বউ? আমার মামাতো বোন কান্না লেগে দিল, মানে কান্না শুরু করে দিল। সে জন্য আমার স্বামী তার বউকে অসম্ভব ভালোবাসে। চারপাশে খুঁজে দেখলো আমি নেই কোথাও। আমার স্বামী এবার
আবার হাসলো। গানের আওয়াজ সহ্য করতে পারে না, তাই হয়তো বা ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে। আমার স্বামী ছাদে গিয়ে দেখলো আমি দাঁড়িয়ে আছি। হঠাৎ মনে হলো কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে। চোখ তুলে দেখি আমার স্বামী দাঁড়িয়ে আছে, পাশে দাঁড়িয়ে আছে। আমি ঢোক গিলে এই মানুষের রাগ সম্পর্কে আমি জানি না। রেগে গেলে আমার স্বামী ভয়ঙ্কর হয়ে যায়। হঠাৎ আমার স্বামী বলল, তুমি কি ভেবেছো আমি তোমাকে চিনতে পারবো না? আসলে তুমি পুরো শরীর থেকে শুরু করে চোখ পর্যন্ত ডেকে আসলো। আমি তোমাকে হাঁটার স্টাইল দেখে তোমাকে চিনতে পারলাম। আমি আশেপাশে তাকালাম, কেউ দেখলো কেলেঙ্কারি হয়ে যাবে। আমার স্বামী বলল, চুপ কেন? 1 বছর আগে তো কত চুপ থাকতে, তাই না? আমার সাথে কথা বলার জন্য পাগল থাকতে, তাই না? আজ এটা তোমার কাছে অচেনা হয়ে গেল। তখন আমার গলা শুকিয়ে আসলো। হঠাৎ আমার স্বামী পানির গ্লাস সামনে এগিয়ে দিয়ে বলল, পানি খাও, ভালো লাগবে। আমি পানির গ্লাসটা হাতে নিলাম, হাতটা কাঁপছে। আমার স্বামী বলল, কাঁপাকাঁপি বন্ধ করো, 1 বছর আগে আমায় না ঠকালেও পারতে। আমি এবার রেগে পানির গ্লাসটা দেওয়ালে ছুঁড়ে মারলাম। আমি কি আপনাকে ঠকিয়েছি নাকি আপনি আমায় ঠকিয়েছেন? আমার স্বামী বলল, বাহ, ভালোই উন্নতি হচ্ছে দেখি। আমি এখন তোমার কাছে থেকে তুমি থেকে আপনি হলাম। আমি বললাম, বলো। দেখুন, আপনার সাথে ফালতু কথা বলার সময় হচ্ছে না, ইচ্ছা কোনোটাই আমার নেই। আমার স্বামী বলল, এবার রেগে গেল। আমার দেওয়ালের পাশে চেপে ধরে বলল, আমি তোমার কাছে এতটা তুচ্ছ হয়ে যাচ্ছি? আমি তখন রেগে বললাম, ছাড়ুন, আমার মতো চরিত্রহীন মেয়ের সামনে আপনাকে থাকতে হবে না। আমার স্বামী বলল, ও তাই নাও, কবে থেকে চরিত্রবান হলে? আমি নাকি সাজন হয়ে নিজের চরিত্র বিলিয়ে দিয়েছি? আমি বললাম, বলো। একদিন বলেছিলেন আমি নাকি চরিত্রহীন, আর আজ এত নাটক করছেন? আমার স্বামী চিৎকার করে বলল, আমি ওই কথা আমি রেগে বলেছিলাম, সে কথা তুই বুঝতে পারছিস? আমি বললাম, বলো। সরুন, আমি নিচে যাব, আপনার মতো কাপুরুষের সাথে কথা বলার ইচ্ছা নেই। আমার স্বামী রেগে দেওয়ালে ঘষিয়ে দিল, হাত থেকে রক্ত পড়লো। আমি তবুও আগে হলে এতক্ষণে পাগল হয়ে যেতাম। আমার স্বামীর হাত থেকে রক্ত পড়ছে, তাই আমার স্বামী নিজের হাতের দিকে খেয়াল করেনি। প্রচুর রক্ত পড়তেছে, রেগেও আছে তো, তাই একটু বুঝতে পারতেছে না। সাহস, কাপুরুষ বলে আমি বললাম, আপনি কাপুরুষ নয়তো কি আগে বউ রেখে অন্য মেতে মগ্ন হয়েছিলেন, আর এখন হবু বউ রেখে প্রাক্তন বউয়ের পিছনে এসেছেন? আমার স্বামী বলল, আমার হাতটা দিয়ে চেপে ধরলো, বলল, তোমার হাতে কি প্রমাণ আছে আমি বিয়ে করে অন্য মেয়েতে মগ্ন ছিলাম? আমি বললাম, আমি প্রমাণ